আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখাইছি কিভাবে আইসি সঠিক নিয়মে তুলতে হয়। আজকে আমরা দেখাবো আইসির নিচে যে বলগুলো থাকে এগুলো কিভাবে পরিষ্কার করতে হয়। আজকে আমরা দেখব এই বলগুলো পরিষ্কার করার সময় কী কী ধরনের সমস্যা হয় সেটা আমরা কিভাবে সলভ করব। যেমন আইসি পরিষ্কার করার সময় বল দুইটা অ্যাডজাস্ট হয়ে যায়, অথবা বল ছিঁড়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো বেশি যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে বল দুইটা অ্যাডজাস্ট হয়ে যায় এবং লাইনগুলো ছিঁড়ে যায়। তো এইগুলো কিভাবে করতে হয় তা আমরা এখন দেখব। প্রথমে আমরা এটা সুন্দর মতো ওয়াশ করে নিব। এটা আমরা ওয়াশ করি সুন্দর মতো। আমরা আগেও থিনার দিয়ে সুন্দর মতো আমরা ওয়াশ করব। ওয়াশ করা হয়ে গেলে আমরা ফ্লুক পেস্ট দিব এবং আমরা উইক দিব। এখানে বিশেষ যে কারণটা সেটা আমাদের এই উইকটা অনেক সফট হতে হবে। বাজারে যে উইকগুলো আছে সেগুলো কিছু হার্ড থাকে। হার্ড উইকগুলো দিলে আমরা বেশি জোরে জোরে যদি আমরা এভাবে ঘষাঘষি করি তাহলে এগুলো উঠতে চায় না। আর উইক হার্ড হওয়ার কারণে বেশি ঘষাঘষির কারণে এখানকার যে পিনগুলো রং করা আছে রঙগুলো উঠে দুইটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমরা উইক কেনার সময় সব থেকে আমরা নরম উইকগুলো কিনবো এবং আলতোভাবে দিয়ে এভাবে আমরা আস্তে আস্তে পিছনের দিকে নিয়ে আসতে পারি এবং আস্তে আস্তে আলতো করে আগে প্রথমে পিছনে নিয়ে আসতে পারি, তারপরে যদি বেশি থাকে এভাবে আমরা করতে পারি। দেখেন আমার এগুলো আলতোভাবে করতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না। আমি যদি বেশি জোরে চাপ দিই এই যে ব্লু কালারের যে রং করাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঘষা খেয়ে উঠে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। এই জন্য আমি আলতো করে এগুলা ক্লিন করতে হবে। আর একদিকে হয়ে গেলে আমরা সুন্দর মতো ঘোরায় ঘোরায় নিব, যেদিকে কাজ করতে আমাদের সুবিধা হয় সেদিকে আমরা নিয়ে নিয়ে কাজ করব। আর সবসময় আমাদের পেস্টটা যেন একটু বেশি থাকে, তাহলে এগুলো ইজিলি উঠবে। যদি শক্ত শক্ত হয়, যদি পেস্ট না থাকে তাহলে শুকনো অবস্থায় বেশি ভালো মতো উঠতে যাবে না। যদি আমাদের পেস্ট শুকায় যায় তাহলে আমরা আবার একটু পেস্ট দিয়ে নিব, যাতে পেস্টটা একটু সবসময় বেশি থাকে। তো শুধুমাত্র আমি যেটা দেখাচ্ছি এটা শুধুমাত্র বেসিক লেভেলের যারা তাদের জন্য, যারা অ্যাডভান্স করতে পারেন তাদের জন্য তো এটা না। যারা একদম নতুন, যারা শিখতে চান যে কীভাবে একটা আইসি তুলতে হয়, আইসি নিচে পরিষ্কার করতে হয়, শুধুমাত্র তাদের জন্য। তো আমার এটা সুন্দর মতো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি তোলা অথবা কটন বাড দিয়ে আমরা এটা ওয়াশ করে দেখবো আসলে কত ভালো পরিষ্কার হয়েছে, সেটা আমরা এখন দেখব। দেখেন আমি যেগুলো পিন পরিষ্কার করছি একটাও জয়েন্ট লাগি নাই এবং একটা পিনও উঠে যায় নাই। তো এভাবে আপনারা যে কোনো নর্মাল নন পেস্টিং আইসিতে আপনারা এভাবে ক্লিন করতে পারেন। তো ক্লিন যত ভালো হবে আপনার আইসিটা বসালে তত পারফেক্টলি হবে এবং ফোন রান হওয়ার চান্স তত বেশি থাকবে। তো এটা পরিষ্কার করাও কিন্তু এক ধরনের স্কিল। তো দেখেন আমি মোটামুটি সুন্দর মতো পরিষ্কার করছি। এই নিয়মে যদি আপনারা ক্লিন করেন তাহলে সুন্দর মতো আপনারা এই বোর্ডটা ক্লিন করতে পারবেন।